পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্বাচনে প্রথমবারের মতো ২/৩ বেশি আসনে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। কট্টরপন্থী এই দলটির জয়ের পর প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ভারত সম্পর্কের বিভিন্ন ইস্যু নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে সীমান্ত নিরাপত্তা, মুসলিমদের পুশিন বা বাংলাদেশে ঠেলে পাঠানোর হুমকি এবং দীর্ঘদিন ঝুলে থাকা তিস্তা চুক্তি নিয়ে উদ্বেগ ও প্রত্যাশা দুটোই তৈরি হয়েছে। নির্বাচনী প্রচারণার সময় ভারতে থাকা অবৈধ মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের কয়েকজন বিজেপি নেতা। এই কারণে সীমান্তে সতর্কতা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সম্ভাব্য পুশিনের আশঙ্কায় সীমান্তে বিজেপিকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, যদিও বড় ধরনের এমন কিছু ঘটার সম্ভাবনা কম বলে মনে করছেন তিনি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনী বক্তব্য সবসময় একটি দেশের পররাষ্ট্রনীতিকে নির্ধারণ করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন মনে করেন, পররাষ্ট্রনীতি মূলত কেন্দ্রীয়ভাবে নির্ধারিত হয়। পশ্চিমবঙ্গে সরকারের পরিবর্তনের কারণে বাংলাদেশ ভারত সম্পর্কে তাৎক্ষণিক বড় পরিবর্তন আসবে না, তবে তিনি সতর্ক করে বলেন, ভারতের সাম্প্রদায়িক উত্তেজনা ও অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও পড়তে পারে। অন্যদিকে বিশ্লেষকরা মনে করেন, ভারত ও বাংলাদেশের নেতিয়ে পড়া সম্পর্ক এখন পুরোপুরি স্থিতিশীল পর্যায়ে পৌঁছায়নি। তার মতে, দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের সফর ও কূটনৈতিক যোগাযোগ বাড়লে সম্পর্ক আরও ইতিবাচক দিকে যেতে পারে। এদিকে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল তিস্তা পানি বণ্টন চুক্তি। দীর্ঘদিন ধরে এই চুক্তি বাস্তবায়ন হয়নি পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণে। আগে কেন্দ্রীয় সরকার রাজ্যের আপত্তিকে কারণ হিসেবে তুলে ধরলেও এখন কেন্দ্র ও রাজ্য দুই জায়গাতেই বিজেপি ক্ষমতায় থাকায় নতুন সম্ভাবনার কথা বলছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা মনে করেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, কেন্দ্রীয় সরকারেরও কৌশলগত স্বার্থ জড়িয়ে থাকায় তিস্তা চুক্তি ঝুলেছিল। তবে সাবেক কূটনীতিক ফয়েজ আহমেদের মতে, একই দলের সরকার থাকায় এখন চুক্তি নিয়ে ইতিবাচক অগ্রগতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় মিছিলে একটি মাংসের দোকানে বুলডোজার হামলার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে ঘটনায় জড়িত কয়েকজনকে দ্রুত গ্রেপ্তার করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা দেখা গেছে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশ তার ফার্স্ট নীতিতেই সম্পর্ক এগিয়ে নেবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, তিস্তা সীমান্ত ও পুশব্যাক সহ সব অমীমাংসিত বিষয়ে আলোচনা ও কূটনৈতিক পথেই সমাধানের চেষ্টা করবে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গে নতুন দল ক্ষমতায় আসায় ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কে ব্যাপক প্রভাব পড়তে পারে। বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় আসায় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক অবস্থানে ভারত। ফলে বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্ক আগের চেয়ে অনেক উন্নত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন তারা।